বড়দের জন্য প্রণাম, ছোটদের জন্য বুক ভরা ভালোবাসা। তো আমি সুমিতা বড় ব্লগ নিয়ে এসেছি। তো ব্লগটা তোমরা দেখবে, তুলে দেবে না। তো আজকে রবিবারের ব্লগ। আমি সকালে উঠেছি, সকালে ঘুম থেকে উঠে বাসি জামা কাপড় ছেড়ে হালকা টিফিন করেছি, বানিয়েছি। টিফিন বানানোর পরে বাড়ির লোক খেয়ে দিয়ে কাজে চলে গেছে। তো তারপরে আমি ঘর পরিষ্কার করলাম, ঝুল ঝাড়লাম, মানে সমস্ত ঘর জিনিসপত্র সরিয়ে সরিয়ে পরিষ্কার করলাম। তো আজকে আমার ভিডিও করতে লেট হয়ে গেছে। তো ঘরের কাজ সব করে তারপরে তো টাইমটা বার করি, খুবই কষ্ট করে। তো বন্ধুরা, আমাকে একটু তোমরা সাপোর্ট করো। আর কি বলবো। তো আমি তোমাদের সামনে এসেছি অনেক কষ্ট নিয়ে। সে কষ্টটা তো তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে খুবই ভালো হয়। আমি কিন্তু ভিডিওটা করছি উঠোনে দাঁড়িয়ে। দেখছো কত বেলা হয়ে গেছে, কত রোদ্দুর। তো ঘরের মধ্যে বসে বসে করি। তো আজকে আর ঘরে এখনও যাইনি, যাব। তো পা হাত পাগুলো না ব্যথা করছে, ওর জন্য ভাবছি একটু উঠোনে হাঁটি। হেঁটে হেঁটে ঘুরে ঘুরে ব্লগটাও হয়ে যাবে, তো হাঁটাও হয়ে যাবে। আমার শরীরটা এমনিতে ভালো না, শরীরটা খুবই খারাপ। তো এর মধ্যে দিয়েই ভিডিও করছি। তো জানো বন্ধুরা, তো শরীর খারাপ বললে জানি না তোমরা কি বলবে, কিন্তু আমার কাছের মানুষগুলো বোঝে না, বলে শরীর খারাপ তাহলে ভিডিও করছে কি করে। ভিডিও করার সময় তো শরীর খারাপ যতই হোক, তো সেটা কি দেখালে হবে? কাজের সময় কাজের সময় যদি শরীর খারাপ বলে যদি আমি শুয়ে থাকি, তো আমার কাজগুলো কে করে দেবে? কাজগুলো তো আমাকে করতে হবে। তো এই জিনিসটাই বোঝে না। তো বলে যে বলে শরীর খারাপ তো ভিডিও করছে কী করে? ভিডিও করতেও তো কষ্ট আছে, কী করে করছে? তো তোমরা বলো। মনে যে দুঃখ কষ্ট যে শেয়ার করব, সেরকম কোনো মানুষ নেই আমার। তো এরকমভাবে জীবনটা কাটছে। তো জানি না জীবনটা যে এইভাবে কতদিন চলবে। তো আমি এবার একটু ঘরে যাচ্ছি, ঘরে বসে বসে তোমাদের সঙ্গে কথা বলবো। কারণ আমি ঘুরে ঘুরে ব্লগটা করছি। তো আমার পা হাত পাগুলো খুব ব্যথা করছে। এই যে ঘরটা ঝুল ঝাড়লাম, সব পরিষ্কার করলাম। এই যে খাটের নিচটা তো অন্ধকার, দেখাও তো যাবে না। তো সব এসব সব পরিষ্কার করলাম। তো এবার আবার দুপুরবেলার রান্না বান্না আছে। তারপরে কাচা ধোয়া হয়নি এখনও, বাসন কোসন ধোয়া মাজা হয়নি, খালি ঘরগুলো পরিষ্কার হয়েছে। তো এইগুলো করতে তো টাইম লাগে, অনেক টাইম লাগে। তো এখন আস্তে আস্তে সারাদিন ধরে আস্তে আস্তে কাজ করব। তো আমি এই কাজগুলো করার পরে আমি শর্ট ভিডিও কয়েকটা করেছি, ছেড়েছি। তা তোমরা দেখো, একটু লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি করে। আর জীবনটাকে আর চালিয়ে নিয়ে যেতে পারছি না।
কি করে যে চালাবো। মানুষের জীবন খুব কষ্টের জীবন। তারপরে পাশে যদি কেউ না থাকে, পাশে বলতে আমার 2 ছেলে, আমরা স্বামী স্ত্রী 2জন, আর আমাদের যত পরিবার আছে, তো কি বলবো, সবাই ভালো, আমিও ভালো, কিন্তু আমার আর্থিক অবস্থা নেই, এই জন্য আমি ভালো হতে পারছি না। সব কিছুতেই কিন্তু টাকা, টাকা না হলে কোনো জায়গায় তুমি ভালো দেখাতে পারবে না। আজকে দেখো, শরীর খারাপের জন্য কিন্তু আমি ঠিক মতো ডাক্তারের কাছেও যেতে পারি না। এই টুকটাক ওষুধ খায়, খেতে 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 আস্তে আস্তে তারপরে কবে ঠিক হবে হবে। শরীর খারাপ বলতে জ্বর হয়েছিল, জ্বর হওয়ার পর থেকে শরীরটা একদম এনার্জি নেই, শরীরটা খুব মানে গা হাত পা ভেঙে পড়ছে, খেতে ইচ্ছে হচ্ছে না, কি একটা অস্বস্তি হচ্ছে। তো এরকমভাবে কাটবে যে আর কদিন কি করে, শরীরটা একদম চালাতে পারছি না। আমি যা করছি অনেক জোরের সত্ত্বে করছি। তো বন্ধুরা, আমি আর ব্লগটা বড় করলাম না, তো আমি এখানে রাখছি। তোমরা একটু আমার ভিডিওগুলো একটু শেয়ার করো। টাটা। আমি সুমিতা, আমার চ্যানেলের নাম ঘরের লক্ষ্মী। লক্ষ্মীর ঘর আছে একটা, আর একটা আছে লক্ষ্মীমণির পরিবার। তো আমি এই 3টে চ্যানেল চালাই। আর একটা আছে ইনস্টাগ্রাম, ওটাও ঘরের লক্ষ্মী দেওয়া আছে। তা তোমরা একটু সাপোর্ট করো আমাকে। টাটা।